হ্যালো ফ্রেন্ডস, আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হিন্দিতে ছিল। তো সবাই বুঝতেই পারছো যে আমি একজন বাঙালি, তাই হিন্দি ভাষার খুব সমস্যা। সে কারণে ভাবলাম যে না থাক, বাঙালির ছেলে বাংলায় ফিরে আসাই ভালো। সে কারণে আবার ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটা পুরোটাই বাংলায়। আর আগামী দিনে যা ভিডিও আসবে সবই বাংলায় আসবে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু ভার্ব নিয়ে। আগের ভিডিওটায় আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বি ভার্ব নিয়ে। ওটা হিন্দিতে ছিল, খুব বাজে অবস্থা ওটার। তো এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু ভার্ব নিয়ে, ওটা ছিল বি ভার্ব নিয়ে। একটু কষ্ট করে দেখে নিও, আর যদি অসুবিধা হয় কমেন্টে বলো, আমি কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আর কথা নয়, তো আমরা চলে যাচ্ছি আমাদের ডাইরেক্ট সেন্টেন্সে। ওকে, তো ডু ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চলো আমরা শিখে নিই। তাহলে আমরা ফরমেশনটা শুরু করে দিচ্ছি। প্রথমে যে নামটা লিখে নিই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডু ভার্ব। ঠিক আছে, এবার হবে পজিটিভ। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে এখানে ব্র্যাকেটে এস অবলিক ইএস দেব, ঠিক আছে, দিয়ে প্লাস দিয়ে দেবো, তারপরে অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব সঙ্গে ব্র্যাকেটে এস বাই এস প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার নেগেটিভটা, সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নেগেটিভটা হয়ে গেল। এবার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করব। ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, এবার ইন্টারোগেটিভ নেগেটিভ নাউনটা, আইএন ব্র্যাকেটে নাউন। ঠিক আছে, নাউনের নটটা আগে বসে আমরা জানি, ডু নট অথবা ডাজ নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স কোয়েশ্চেন মার্ক। তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ নাউনের জায়গায় হয়েছে, আগে নাউন হয়ে গেছে, এবার প্রোনাউনটা। ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, এবার কোথায় ডু বসবে কোথায় ডাজ বসবে, তাই তো? এটা শিখে নিই আমরা। যখন সাবজেক্ট আই হবে, ইউ হবে, আর মোর হবে, মোর মানে একের বেশি, ঠিক আছে, তখন কি হবে? প্রথম বাক্যটায় ভার্ব ভার্ব উইদাউট এস অর ইএস, মানে প্রথম বাক্যটা ভার্বের সঙ্গে এস বাই এস বসবে না,
তার কী হলো, যখন সাবজেক্ট আই হলো, ইউ হলো, আর মোর হলো, মানে একের বেশি হলো, তখন কি হলো, ভার্বের সঙ্গে ভার্ব উইদাউট এস অর ইএস, সরি আমি এখানে আউটটা লিখতে ভুলে গেছি, উইদাউট এস অর ইএস, ঠিক আছে। আর কখন এস অর ইএসটা হবে, যখন ওয়ান সাবজেক্ট হবে, ওয়ান সাবজেক্ট, তখন কী হবে, ভার্ব উইথ এস অর ইএস, ঠিক আছে। যখন সাবজেক্ট আমি হবে, তুমি হবে, বা একের বেশি হবে, তখন ভার্বের সাথে ভার্ব উইদাউট এস অর ইএস, ভার্বের সঙ্গে এস বা ইএস বসবে না প্রথম বাক্যে। আর যখন সাবজেক্ট আমি তুমি বাদ দিয়ে একজন থাকবে, একজন, ওয়ান সাবজেক্ট, তখন ভার্ব উইথ এস অর ইএস, তারপর প্রথম বাক্যে ভার্বের সঙ্গে এস বা ইএস বসবে, ঠিক আছে। যদি বসে, পরের বাক্যগুলোর ক্ষেত্রে কি হবে, এখানে আমি সেমিকোলন দিচ্ছি, দিয়ে পরের বাক্যে যদি সাবজেক্ট আই থাকে, ইউ থাকে, মোর থাকে, কি হবে, তখন ডু অবলিক ডু নট, ঠিক আছে। আর যদি সাবজেক্ট ওয়ান, একজন থাকে, পরের বাক্যগুলোতে কি হবে, ডাজ অবলিক ডাজ নট। বুঝাতে পারলাম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে ভালো করে, ঠিক আছে। সে বই পড়ে, ঠিক আছে, সে বই পড়ে, এটাকে আমি ইংলিশে লিখব। তা সে কজন, একজন, সে ইংরেজি হি অথবা সি। এখানে আমরা কি লিখব, হি লিখব না সি লিখব? যখন হি বা সি বোঝা যাচ্ছে না, সাবজেক্টটা সে বলতে কে, ছেলে না মেয়ে বুঝতে পারছি না, তখন কি হবে, তখন সাবজেক্টের জায়গায় হি হবে, পজিটিভ বাক্য লিখছি প্রথম বাক্যটা, ঠিক আছে, সাবজেক্ট জায়গায় হি হয়ে যাবে। তাহলে সে কি করে, পড়ে, পড়ে ইংরেজি রিড, সে পড়ে, সে পড়ে। এবার আমাদের কি বলেছি, ভার্বের সঙ্গে এস বাই এস বসবে কখন, যখন সাবজেক্ট ওয়ান সাবজেক্ট হবে, তো ভার্ব উইথ এস অর ইএস, তাহলে সেখানে সাবজেক্ট কজন, একজন, ঠিক আছে। সাবজেক্ট এখানে কিন্তু আই নয়, ইউ নয়, আর মোর নয়, তাই জন্য কি, এই হি আছে বলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস বসবে, এখানে এস বসবে, হি রিডস। এবার পড়ে, কি পড়ে, যদি বই লিখবো, বই কটা বই পড়ে, একটা বই পড়ে না বেশি বই পড়ে, যদি একটা বই পড়ে, কারণ বই তো গোনা যায়, সেই জন্য বইয়ের আগে, বই তো অবজেক্ট, বইয়ের আগে কি বসবে, আর্টিকেল, আর্টিকেল মানে এ অ্যান্ড দি, তার মধ্যে একটা বসবে। তাহলে আমি ক্লিক করলাম, হি রিডস এ বুক করলাম, ঠিক আছে। এটাকে সে বই পড়ে বলেছি, আমি একটা বই বলিনি, এখানে তুমি এটাও লিখতে পারো, বুকস, প্রবলেম নেই, ঠিক আছে। পজিটিভটা হয়ে গেল, এবার আমরা শিখছি নেগেটিভটা। নেগেটিভটা কী করবো, খুব সহজ। তাহলে যেহেতু আমি বলেছি একজন হলে কি বসবে এখানটা, তাহলে দেখে নাও, ডাজ অথবা ডাজ নট। তো দ্বিতীয় বাক্যের ফরমেশনে কি আছে, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, তাহলে আমি ডাজ নটটা নেব, হি ডাজ নট রিড এ বুক অর বুকস। বুঝা গেল? এখানে কিছু না, জাস্ট ডাজ নটটা অ্যাড হলো, ঠিক আছে। আর ডাজটা এখানে কি অক্সিলারি ভার্ব, সেটা আমি পরে ভিডিও বানিয়ে বলে দেবো। এবার ইন্টারোগেটিভে আছে, কি আছে, প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে এই দেখে নাও, এই ইন্টারোগেটিভে কি আছে, ডু অথবা ডাজটা সামনে নিয়ে আসবো। তাহলে আমি যেহেতু ডাজটা চুজ করেছি, এই ক্ষেত্রে ওয়ান সাবজেক্ট আছে, ডাজটা প্রথমে নিয়ে আসবো, ডাজ, তারপর সাবজেক্ট, ডাজ হি, তারপর রিড, ডাজ হি রিড, আর এস বাই এস বসবে না কিন্তু, একমাত্র প্রথম বাক্যে ভার্বের সঙ্গে এস বাই এস বসবে, দ্বিতীয় বাক্যে বা তৃতীয় বাক্যে কোনো বাক্যেই ভার্বের সঙ্গে এস বি এস বসবে না, ঠিক আছে। ডাজ হি রিড এ বুক বা বুকস। তবে একটা মনে রাখতে হবে, যদি আমি বুকস করি, এখানে কোয়েশ্চেন মার্ক পড়বে, যদি বুকস করি তাহলে এটা বসবে না, আর যদি শুধু বুক করি তাহলে এটা বসবে। বোঝা গেল বিষয়টা? তারপরে আইএন নাউন, সরি আইএন, এটা প্রোনাউন হবে। দেখো এখানে সাবজেক্টটা কে আছে, হি, হি তো কারো নাম হতে পারে না, যদি কারো নাম হতো তাহলে নাউন হতো, নামের পরিবর্তে যা বসে সেটা প্রোনাউন, ঠিক আছে।
তাহলে আইএনপিটা আমরা এই ফরমেশনটা লিখবো, এইটা, ঠিক আছে? এই আইএনপিটা নেব, এই ফরমেশনটা নেবো, এটা নেবো না। যদি সাবজেক্ট নাউন হতো তাহলে আমরা এই ফরমেশনটা নিতাম, ঠিক আছে? তাহলে এটা নিলাম, ডাজ হি নট রিড এ বুক অবলিক বুকস, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক। বিষয়টা বোঝা গেল, ঠিক আছে? আমি আরও দু একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথম আবার একটা এক্সাম্পল নিচ্ছি আমি। তুমি একটি চিঠি লেখো, তুমি একটি চিঠি লেখো, ঠিক আছে? তাহলে এটা আমি কি করব? প্রথমে পজিটিভ ইউ, ইউ যেহেতু ইউ আছে কি হবে? ভার্বের সঙ্গে এস বাই এস বসবে না। তুমি কি করো? ইউ লেখো, লেখা ইংরাজি রাইট, ইউ রাইট এ লেটার, বুঝে গেল? নেগেটিভ কি করব? যেহেতু ইউ আছে এস বাই এস বসেনি, ডু হয়ে যাবে, ইউ ডু নট রাইট এ লেটার, ঠিক আছে? এবার আমরা ইন্টারোগেটিভটা করব, ডু ইউ রাইট এ লেটার, কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন করছি। তো ইন্টারোগেটিভ নেগেটিভ, এবার আমি কি নাউন নেবো না প্রোনাউন নেবো? এখানে ইউটা আছে দেখো, প্রোনাউন, ইউ কারো নাম হয় না, ইউ নামের পরিবর্তে বসে, তাহলে প্রোনাউন। তাহলে আমরা পিটা নিলাম, তাহলে কী হবে? ডু ইউ নট রাইট এ লেটার, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি একটা বাক্য নিই যে বাক্যতে নাউন আছে সাবজেক্ট, তাহলে কি হবে? তাহলে আমি একটা বলি, সরি, রাম একটি ছবি আঁকে, হলো? আমি এই বাক্যটা নেব, রাম একটি ছবি আঁকে, এই বাক্যটা আমি লিখবো, পজিটিভে করব। রাম কি করে? আঁকে, আঁকা ইংরাজি ড্র, রাম ডিআরএ ডাব্লু। রাম কজন? একজন। রাম আমি তুমি নয়, তাহলে কি হচ্ছে? ভার্বের সঙ্গে এস বাই এস বসে যাচ্ছে। রাম ড্রজ কি করে? একটা পিকচার, এ পিকচার, পিআই সিটি ইউ আর ই, রাম ড্রজ এ পিকচার, হলো? এবার আমি নেগেটিভটা নেব, রাম কি হয়ে যাবে? এস বাই এস আছে, আমি কি করবো? ডাজ নেব। যদি এস বাই এস না থাকতো আমি ডু নিতাম, রাম ডাজ নট ড্র এ পিকচার, হলো? এবার ইন্টারোগেটিভ করব কি? এবার ডাজটাই সামনে চলে আসবে, ডাজ রাম ড্র এ পিকচার, প্রশ্ন করলাম, তাই না? কোয়েশ্চেন মার্ক, ডাজ রাম ড্র এ পিকচার। এবার আইএন, এবার কি হবে? যেহেতু রাম দেখো নাউন, কারণ নাম বলছে, এই জন্য কী হবে? এন, এন ইনফরমেশন জানি, কি জানি? নাউন হলে নটটা আগে বসে, প্রোনাউন হলে নটটা পরে বসে। যেমন এখানে প্রোনাউন ডু ইউ নট হয়েছে, ইউ নট, ইউর পরে নটটা বসেছে, এটা কিন্তু নাউন বলে আগে চলে আসবে, ডাজ নট রাম ড্র এ পিকচার দিয়ে কোয়েশ্চেন মার্ক, বোঝা গেল? তা আরেকটা আমি এক্সাম্পল দিই, দিয়ে শেষ করে দিচ্ছি আজকের এই এক্সাম্পল দেওয়াটা। 3 নম্বরটা কি দিই? পাখিটি গান গায়, ঠিক আছে? তাহলে কি হবে? পজিটিভ বাক্যটা কি হবে?
দ্য বার্ড। দা লিখলাম কেন? পাখি টি আছে বলে। টি টা খানা খানি থাকলে তার আগে দা বসে, দা নির্দিষ্ট অর্থে। আমি আর্টিকেল নিয়ে একটা ভিডিও বানাবো, সেই ভিডিও দেখে নিও আর্টিকেল কখন বসে। আর্টিকেল বলতে এ অ্যান দি। দ্য বার্ড, দ্য বার্ড কী করে? গান গায়। গান গাও ইংরাজি সিং, SING, সিং। পাখি কটা? একটা। ভাবের সঙ্গে কী হবে? এস বাই এস, সিংস। দ্য বার্ড সিংস এ সং। পাখিটি একটি গান গায় ধরে নিচ্ছি, একসাথে তো বেশি গান গাওয়া যাবে না, একসাথে একটি গান গাওয়া যেতে পারে। দ্য বার্ড সিংস এ সং। নেগেটিভ কী হবে? দ্য বার্ড, যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস আছে, আমরা কী করব? ডাজ করে দেবো। দ্য বার্ড ডাজ নট সিং এ সং। হলো। এবার ইন্টারোগেটিভ নেব, প্রশ্ন করব। কিছুই না, এই ডাজটা সামনে চলে আসবে। ডাজ দ্য বার্ড, ডাজ দ্য বার্ড সিং এ সং, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এবার কি হবে? আইএন, এটা কি হবে? পাখি একটা বিশেষ প্রজাতিকে বোঝাচ্ছে, এটা নাউন, কমন নাউন। তাহলে এটা এন, এনের ফরমেশনটা লিখবো আমরা। এনে কি হবে তাহলে? সাবজেক্ট যদি নাউন হয়, নটটাকে চলে আসবে। ডাজ নট দ্য বার্ড, তার ভাবটা সিং এ সং। ব্যাস, আমরা কীভাবে বলবো? দ্য বার্ড সিংস এ সং, দ্য বার্ড ডাজ নট সিং এ সং, ডাজ দ্য বার্ড সিং এ সং, ডাজ নট দ্য বার্ড সিং এ সং। একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা বাক্যগুলো বলছি তার মানে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তার মানেটা কী সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু হবে না। তাহলে আমি যদি বলি দ্য বার্ড সিংস এ সং, পাখিটা একটা গান গায়। দ্য বার্ড ডাজ নট সিং এ সং, পাখিটি একটি গান গায় না। ডাজ দ্য বার্ড সিং এ সং, পাখিটি একটি গান গায়? প্রশ্ন করছি। পাখিটি কি একটি গান গায়? প্রশ্ন করছি। ডাজ নট দ্য বার্ড সিং এ সং, পাখিটি কি একটি গান গায় না? প্রশ্ন করছি, সঙ্গে আবার নাও বলছি, না দিয়ে প্রশ্ন করছি। পাখিটি কি একটি গান গায় না? তাহলে প্রত্যেকটা ওয়ার্ড যখন বলবো, যদি এখানে বলি ইউ রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার, ইউ ডু নট রাইট এ লেটার, ডু ইউ রাইট এ লেটার, ডু ইউ নট রাইট এ লেটার, প্রত্যেকবার মানেটা আমার বোঝার চেষ্টা করতে হবে। ইউ রাইট এ লেটার মানে তুমি একটি চিঠি লেখো, ইউ ডু নট রাইট এ লেটার মানে তুমি একটি চিঠি লেখো না, ডু ইউ রাইট এ লেটার মানে তুমি কি একটি চিঠি লেখো, তারপর কি লিখবো? ডু ইউ নট রাইট এ লেটার, তুমি কি চিঠি লেখো না? এইভাবে প্রশ্ন করব, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবেই যদি আমরা প্র্যাকটিস করি, আমরা ইংলিশটাও শিখে যাব, সঙ্গে আমরা স্পোকেন ইংলিশটাও বলতে পারবো। ঠিক আছে, এটা ছিল ফরমেশনটা। ঠিক আছে, তো এই ফরমেশনটা তোমরা প্র্যাকটিস করবে, ওই নিয়মেই প্র্যাকটিস করবে যে নিয়মে আমি বলে দিয়েছি। তো প্র্যাকটিস করলে কী হবে? তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আধ ঘন্টা 20খানা সেন্টেন্স নাও। সেই 20খানা সেন্টেন্সের তুমি এক একটা সেন্টেন্সে 4টে করে ফরমেশন হচ্ছে। তো ওই আধ ঘন্টা 20খানা সেন্টেন্সকে তুমি বলো, একাই বলো। কীভাবে বলবে? তুমি প্রথম সেন্টেন্সটা দেখবে, দেখে বলতে শুরু করবে। যেমন আই ইট রাইস, প্রথমটা তুমি দেখলে আই ইট রাইস, তারপর দেখবে না, না দেখে বলবে। কীভাবে বলবে? আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডু আই নট ইট রাইস। ঠিক আছে, একটু আসতে বলি। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডু আই নট ইট রাইস। বোঝা গেল বিষয়টা? এইভাবে 20খানা সেন্টেন্সকে তুমি আধ ঘন্টা ধরে সকালবেলায় বলবে। এবার তোমার যদি মনে হয় যে না, আমি একবার বললে হচ্ছে না, আমি আবার রিপিটেশন করব, করতেই পারো। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান ওয়াইজ অ্যান্ড স্কিলফুল। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে, তাদেরকে জানাবে, তাদেরও কাজে লাগবে। আর যারা অনেক গরিব মানুষ আছে, যারা ইংলিশ টিউশন নিতে পারছে না, বা যাদের ইংলিশের প্রতি ভয় আছে, যাদের ইংলিশের প্রতি ভয় আছে, তারা এই ভিডিওটা দেখলে আশা করছি ইংলিশের প্রতি ভয় কেটে যাবে। ঠিক আছে, এরকমই অনেক ভিডিও নিয়ে আসবো, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কি করবে? কমেন্টে যত তোমাদের সমস্যা আছে জানাও আমাকে,
বা যদি কিছু সাজেশন থাকে বলতে পারো। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।